গত 15-20 বছর আগে একবার বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে উনি যিনি ফলাইছেন তিনি বলেন যিনি ফলাইছেন তিনি কয় যে ক্ষমতায় বসাবার মালিক কে? এটা বুখারী শরীফের হাদিস। উনি বলছেন আমি ওইখানে শ্রোতা হিসেবে ছিলাম। ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? এটা কয় না। একবারটা ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতির মালিক কে? আল্লাহ। এটা কয় নাই, উনি ওখানে কয় নাই। ক্ষমতা বসাইবার মালিক কে? আল্লাহ। নামাইবার মালিক কে? আল্লাহ। এটি কয় নাই উনি। যিনি যেটা যে দুইটা উনার তখন উনি রানিং এই দুইটা বলছেন, কিন্তু 16 বছরের পরে যে দুইটা এটা তখন উনি বলেন নাই, বলছেন বুখারী শরীফের হাদিস। এই ব্যাকরণ জানে না এটা বুখারী শরীফের হাদিস না, এটা কোরআন শরীফের আয়াত। কথা কয় না কেন? আবার কথা বুঝতেছেন আপনারা? বলেন ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতির মালিক কে? আল্লাহ। আদর করে ক্ষমতা বসাবার মালিক কে? আল্লাহ। অথবা রাত্রে 3 দিন পরের নির্বাচনে 3 দিন আগে রাত্রের নির্বাচন দিয়ে ভোট চুরি করে ক্ষমতায় বসছে কে? হে বসাইছেন কে? ফিটা আল্লাহ রুমে। আল্লাহ চুরি কর মারি কে সজাগ থাক। আমাদের আল্লাহ আজীব এক আল্লাহ, আমাদের আল্লাহ আজীব এক আল্লাহ। চোরের কয় তুই চুরি করতে যা, যেহেতু তুই অনুমতি চাইছ চুরি করবে যা। মালিকের কয় চুরি গেলে আমার কোনো দোষ নাই, তুই সজাগ থাকিস। এখন যার ক্যাপাসিটি বেশি সে জিতে নাহলে হারে। মালিকের ক্যাপাসিটি বেশি হইলে চোরের ধরবো, আর চোরের ক্যাপাসিটি বেশি হইলে চুরি করবে। ওফ, এমন না আজীব আল্লাহ। দেখছেন নি কি সুন্দরে নামাই দিছেন। क्या नसीब अल्लाहु अकबर लौटने की जाए বেডি রঙের ডিব্বা দেখছো, এখনো রং দেখো নাই না? রঙের ডিব্বা দেখছো, এখনো রং দেখো নাই না? কথা কয় না? হ্যাঁ, মনে করছে কে রে? আল্লাহ কয় আমি রে। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন না? কে কে বুঝতেছেন আবার হাত উঠে দেখেন। কতবার হাত উঠাইবেন এটাকে গুনবেন। তাহলে একমাত্র ফুডানি দেখাইবার ক্ষমতা আর মানানসই এটা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ কয়জন? বলছে কয়জন? বহু বছরের শব্দ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, নিশ্চয় আমরা। অর্থটাকে হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে বলছেন, সম্মানার্থে বলছেন, নিজের সম্মান নিজে দেখায়। মাখলুক আর সৃষ্টি নিজের সম্মান নিজে দেখাইতে পারবে না। মাখলুক কি করবে, সৃষ্টি কি করবে, মৌলবীরা কি করবে? মিটা দো আপনি হস্তি কো আগর কুছ মরতবা চাহো। আমারও সময় বাইন্দা দাও না। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। নিজেকে শেষ করে দাও, নিজেকে বিলীন করে দাও, তো দেখবা ফুলের বিচি নিজেরে বিলীন করে দেওয়ার কারণে এখান থেকে ফুল গাছ হয়, তারপর ফুল হয়, এরপরে পুষ্পস্তবক হয়। বিশ্ব সুন্দরীরা তাদের গলার মধ্যে ফুলের নতুন হার লাগায়, চুলের খোপার মধ্যে নতুন হার লাগায়, বাসর করে স্বামীর সাথে দেখা করে। আর বিশ্বের প্রেসিডেন্ট যারা বাইরে থেকে আসে, এদেশের ছোট বাচ্চারা পুষ্পস্তবক দিয়া তাকে অভিনন্দন জানায়। যদি ফুলের বিছিয়ে কথা বলতো আমি মাটির নিচে ঢুকুম না, তো তার থেকে ফুল গাছ হইতো না। কথা কয় না? যে নিজে নিজে, এ খেয়াল করেন, যে নিজে নিজে কোন আলমী
দাওয়াত তাবলীগের আমির হয় বা হতে চায়, সে আমির হবে না। কথা কয় না কেন? সে আমির হবে না, সেই খেয়ানতকারী হবে। কারণ তাকে যদি নাকি আলমে সুরা আমির বানাইতো, তাহলে এই গন্ডগোলের বেজারটা লাগে রে বেয়াদব। নিজে নিজে আমির সাজার কারণে সারা দুনিয়ার মুসলমানদের দিলের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। দাঁড়াইয়া স্লোগান, দাঁড়াইয়া 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 স্লোগান। ইসলামের শব্দরা, আল কোরআনের আলো, আলিম ওলামার শব্দরা, দেশে আলেম ওলামার কোনো শত্রু নেই। আলামত কি এমন আসেনি? দুই একটা আছে, এই দিন কোনো হিসাবে ধরিনি আমি। যে সময় হেরা ছিল সেই সময় শত্রু ছিল না। আমাকে যারা জেলে নিছে এরা আমার শত্রু না। এমন কাম করছে জেলে নিয়ে ভাইরাল করে দিছে। তাহলে নিজে 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 বড় হইতে নাই। কথা কয় না? নিজে নিজে বড় হইতে নাই। আরে বেটা তুই গাদা, তুই এটা না কবি যে আলমী সুরে যেটা বলে সেটা আমি মেনে নিব, আমি শুধু কেবল জুতা সোজা করব, উম্মতে মুহাম্মাদিয়া দাঈদের জুতা সোজা করব। তুই এটা বলতে দেরি হবে, ইনশাআল্লাহ সাত দুনিয়ার ফিতনা দূর হইতে দেরি হবে না। কিন্তু এটা বলবে কিভাবে? তো কোটি কোটি ডলার খাইছে দাওয়াত তাবলীগের বাগ করবার লেগে। কথা কয় না কেন? তো কোটি কোটি ডলার খাইছে দাওয়াত তাবলীগের বাগ করবার লেগে। আমার ভাই মাওলানা লোকমান মাঝারি কেমনে কেমনে জানি কইছে, আমি এমনি এমনি পারি না। আমি যেমনে পারি হয়তো বা হে এমনি পারে না। কেমনে পারি? ও ভাই শুনেন, যদি হেল্পারে কন্ট্রাক্টরি করে তাহলে বাড়াই বেশ কম করবো। কন্ট্রাক্টরে যদি গাড়ি চালায় গাড়ি রেখা দে ফেলে, আর হেল্পারে যদি গাড়ি চালায় গাড়ি শুদ্ধে জনগণ শুদ্ধে সব আটলান্টিক মহাসাগরে ডুববে। আর দিনের কোন বড় জামাতের নেতৃত্বে যদি কোনো দালাল থাকে, ইহুদি আর খ্রিস্টানের দালাল থাকে, সবগুলা শুদ্ধ জাহান্নামের মধ্যে ঢুকবে। এখন আবার জিজ্ঞাসা, আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? কে জান্নাতে যেতে চান হাত তুলে দেখেন। অতএব আমরা কি উলামায়ে কেরামের পিছনে পিছনে চলবো না সামনে চলবো? ওর কথা কয় না। এই মাইকদার করে দি। তাড়াতাড়ি করবে না, সময় নাই। ওই গাদা মাইক সামনে উপরে উঠা। আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। হ্যাঁ এটা পিছনে রাখা, ফাঁকা বসতে আমার সময় বাইন্দা দে। আজ খাইছি তো করে আমি। চালু করো, চালু করো, চালু হয়েছে। আল্লাহু আকবার, আওয়াজ নাই। সাচ্ছিনি থামস না বেটা, শুধু দাঁড়াইছি দূরে এলে স্লোগান ছুটে গেছে। ইয়া আল্লাহ, আল্লাহ। দেখেন, पस्ती से सर बुलंद हो और सरकशी से पस्ती। के जानी बुझबो, के जानी बुझबे। पस्ती से सर बुलंद हो और सरकशी से पस्ती। इस राह के अजीब नशीब फराज है।
একে তো নিজে সর্বশিত আমির, অটো আমির, আবার ইসলাম আর মুসলমানদেরকে দিছে ভাগ কইরা, আবার বক্তব্যের মধ্যে আপত্তিকর বক্তব্য, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার পরিপন্থী বক্তব্য। কেমনে জানি বললে আপনারা বুঝবেন, আমার জানা নাই। লেবাসে খিজরে মে আসায়ে কুর রাহজন বিফিরতে হ্যাঁ, এই সমাজের মধ্যে ফাগরি মাথা দিয়া ডাকাইতে ঘুরাফেরা করে। লেবাসে খিজরে মে আসায়ে কুর রাহজন বিফিরতে হ্যাঁ, अगर दुनिया में रहना हो तो फिर पहचान पैदा कर। घर को छोड़े हुए मुद्दत हुई सही याद मुझे, किस चमन में था नशीमन वो नहीं याद मुझे। কি ফাগরি, কি সুন্দর চেহারা! এর চাইতে সুন্দর চেহারা আবু লাহাবের ছিল, এর চাইতে সুন্দর চেহারা উতবা সাহেবা ওয়ালিদের ছিল। কথা কয় না কেন? এর চাইতে সুন্দর চেহারা আবু জাহালের ছিল, এর চাইতে সুন্দর চেহারা বর্তমানে দাঁড়িয়ে দেখলে নেতানিয়াহু আছে। কথা কয় না কেন? মগর ইসলামের বন্ধু না শত্রু? বলেন বলেন, ইসলামের বন্ধু না শত্রু? খুব খেয়াল করবেন, এই সময়ের মধ্যে একটা হক জামাত আর হক ব্যক্তি হিসেবে আপনি কেমনে চিনবেন? যখন দেশের উলামায়ে কেরাম তাকে হক বলবে, বুঝবেন সে হক। আর কথা বলেন, দেশের হক্কানি উলামায়ে কেরাম যদি বলে ঠিক আছে তো ঠিক আছে, দেশের উলামায়ে কেরাম যদি বলে বেশ কম তো বেশ কম। এখন ভারতের কোনো মৌলবি যদি কয় ঠিক আছে ঠিক নাই, পাকিস্তানের কোনো মৌলবি যদি বলে ঠিক আছে ঠিক নাই, কেন বুঝছেন নি? কারণ আমার অবস্থাটা আমি ভালো বুঝি, অন্যরা বুঝে না। কথা কয় না কেন? বুঝেন নাই? তাহলে একমাত্র নিজের সম্মানকে প্রকাশ করার এই অধিকার কার? আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। শাইখুত তাফসীর হযরতে ইমামুত তাফসীর ওয়াত তাবিল ওয়াল মাসুরাত ওয়াল মাকুলাত, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন সম্মানের জন্য। আমি কে? আমরা বলছেন আমি কে? কথা কি খেয়াল আছে? এক বচনকে বহু বচন বলছেন, এটা সম্মানার্থে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকটা হলো আল্লাহ বলেন, আমি আমার খোদাই সমস্ত শক্তিকে বিনিয়োগ কইরা আমানতকে আসমান জমিন পাহাড় পর্বত ফেরেশতা জিন্নাত আরো যত যা আছে সবগুলোর সামনে পেশ করছি এবং বুঝাইবার চেষ্টা করছি। নেই, বুঝেন নেই কথা? হ্যাঁ, ইন্না আরাদনা অর্থ হলো নিশ্চয় আমি আল্লাহ। যেমন বাদ দেন, আমরা বাদ দেন, নিশ্চয় আমি আল্লাহ আসমানকে দেখাইছি, জমিনকে দেখাইছি, পাহাড় সমূহকে দেখাইছি এই আমানতটা। দেখ কি সুন্দর জিনিস আমানত। হেরা কয় আমরা কোনো হাইতাম না, ভাবাই নাই আমিল না। এরা কয় আমরা পারবো না, আমরা যত সুন্দর করে দেখেন আমরা পারবো না। কি লেগে পারবি না? ওয়ালি তালিল ও আশফাকনা মিনহা। কারণ হইল ভয় পাইছে। কারণ হইল কি? কথা কয় কে ভয় পাইছে? আসমানে। ওয়াজ বুঝ বেটা, কাল বক্ক চক্কর ওয়াজ শুনছ তোরা গেল। কে ভয় পাইছে? আসমানে কয় যে আমি আমানতিটা পারুম না। ভয় পাইছে জমিনে, কয় যে আমি পারুম না। পাহাড়ে কয় আমি পারুম না। দেখছিন নি পাহাড়, পাথরের পাহাড়, আমি পারুম না। মাইসকেন দিয়ে ও হামালাল ইনসান, মানুষ এসে কয় আমারে দেন। কথা কয় না কেন? আমারে দেন। তার অর্থ হইল যে এই রুমে এই আমানতকে আল্লাহ আসমানের সামনে পেশ করেছেন, জমিনের সামনে পেশ করেছেন, পাহাড় পর্বতের সামনে পেশ করেছেন। ওই রুমে মানুষও ছিল, ওই রুমে ফেরেশতারাও ছিল, ওই রুমে জিন্নাতও ছিল। কথা কয় না? ওই যে আসমান জমিন পাহাড় পর্বতের কথা বলার পরে ফেরেশতার কথা আর কয় না।
কারণ আসমানের তুলনায় জমিনের তুলনায় ফেরেশতা বড় না ছোট? ছোট। তো কথা এটা বাদ দে, আছে। মানুষের কথা কয়ে তো লাভ নেই, জিন্নাতের কথা কয়ে তো লাভ নেই। ওফ, বুঝতেছেন না আপনারা এখনো কিছু যে আসলে ঘটনাটা কি চলতে আছে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন আমানতের অর্থটা কি। এটা যে কবি তোরা এটা আমি জানি, কিন্তু আমি তো এটা কম না। আমানতের অর্থটা কি? আচ্ছা ধরেন কোরআন, এটা হইল আপাতত আমার জন্য সুবিধা। আল্লাহ বলেন আমি কোরআনকে পেশ করেছি আসমানের সামনে, জমিনের সামনে, পাহাড় পর্বতের সামনে, ফেরেশতাদের সামনে, জিন্নাতের সামনে, মানুষের সামনে। সবাই কয় যে পারবো না, ভয় লাগে। তাহলে আমাদের 24 জন উপদেষ্টা কোরআনের আমানতকে নিতে ভয় পাইছে। সব খেয়াল করবেন কথা। আমাদের 24 জন উপদেষ্টা, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, ডাক্তার, অ্যাডভোকেট, বিচারপতি, সচিব, উপসচিব, সেনাপ্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, যত প্রধান আছে সবাই ভয় পাইছে। ও হামালাল ইনসান, মাদ্রাসার ছাত্ররা কোরআনকে ধারণ করেছে। ও আজকে বুঝতে আছেন আপনারা? কে কে বুঝতেছেন? হাত পিছনের হাত উড়ে নাকি? ওই হাত উড়ে নালে মাইর দিব আজকে থেকে। ও হামালাল ইনসান মানে মাদ্রাসার ছাত্ররা ধরছে। অ্যাডভোকেট কয় যে আমি কোরআন শরীফ ধরুন না, বেতন কম। ব্যারিস্টারে কয় আমি পারবো না, বেতন কম। ডাক্তারে বলে রুগী একটা দেখলে 1000, ডেলি 30,000, 30 জন। আর সবে মাদ্রাসাওয়ালারা বলে আমার বেতনের দরকার নাই, আমার কোরআনের দরকার। মাদ্রাসাওয়ালারা বলে আমার টাকার দরকার নাই, আমার কোরআনের দরকার। কারণ কোরআন যখন আমি ধারণ করব, ফাঁকে ফাঁকে আল্লাহ আমারে বলবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার পেয়ারা মুমিন বান্দা আমার কথা শুন। মাদ্রাসাওয়ালারা বলে আমি আমার আল্লাহর কথা শুনবো, এটার মধ্যে মজা। সরকারি গাড়ি ব্যবহার করব, বাড়ি ব্যবহার করব, এটার মধ্যে মজা নাই। মজা হলো আমার মাওলার কথার মধ্যে। বরসখুন মখফি মানম চুবো গুল দরবার গুল, দরসখুন মখফি মানম চুবো গুল দরবার গুল, হর কে দিদান মাইলে দারদ দরসখুন বিনদ মুরা। রে ভাই, আমরা দেখেন মুলবি একটা সবগুলা চেহারার দিকে তাকান, লাগেন বাদশার মতো দেয়া যায়। সবগুলা মুলবি চেহারার দিকে তাকান আর বাদশার মতো দেয়া যায়। আর 16-17 বছর এক একজনে অন্তত 10,000 কোটি, 50,000 কোটি, 1 লক্ষ কোটি টাকা চুরি করার বড় চোরের মতো দেয়া যায়। আরে কথা কয় না কেন? বেতন 10,000 দেন, এই যে এটা দেন না, কালা। দাঁড়া দাঁড়া, দেখছেন নি কালা না? চেহারার মধ্যে কি জানি বাসে, কথা কয় না? আরো কাউয়া দেখেন, এটা কালা কিন্তু চেহারা দেখা যায় ময়ূরের মতো। আর ওই কাউয়া, কথা কয় না কেন? কত হাজার কোটি টাকা যে চুরি করছে, এর চেহারা দেখা যায় ছিনতাইকারীর মতো। আর ওই সিলেট সীমান্তে কলা পাতার মধ্যে হুয়ে রয়েছে যে বিচারপতি, কথা কয় না কেন? হনুমানের মতো। এটা কোরআনের বরকত। কিসের বরকত? আরে কেমনে বুঝাইলে বুঝবেন? আমার তো মাথা দিক নেই এখন। আইনা আবনাউল মুলুক মিন হাদিল ফারহা, কোথায় রাজপুত্ররা? তারাও তো আনন্দের থেকে বঞ্চিত। আমরা কালা দরাসাল কাওয়ালা বুদ ওয়া মুতাহাররিক মাকাবালহু মাফতুহ ওয়া বাশারাতে আরবা বালিক মুবাদ্দাল সাওয়াত কালা শুদ। আমরা এটা পড়ার মধ্যে মজা পাই। কথা কই না? তোরা তোদের সুন্দরী বিবিদের সাথে থাইকে এত মজা পাস না, তোরা ক্ষমতার মসনদে বসে এত মজা পাস না।
আর আমরা কালা দরাসাল কাওয়ালা বউদের মধ্যে যে মজা পাই, কথা কয় না কেন? এর বড় মনে করেছে আমার এমনি দিলেও তো কেউ আমার যেমন আমার যদি এভাবেও বলেছে যে আমরা এই উপদেশটা, আমি বলছি বাবা আমার এর দরকার নেই, আমার লাইনে ওয়াজ করতে দে। তাইলে আসমান কোরআনকে গ্রহণ করেনি ভয়ে, জমিন কোরআনকে গ্রহণ করেনি ভয়ে, পাহাড় পর্বত কোরআনকে গ্রহণ করেনি ভয়ে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সমস্ত ফেরেশতা কোরআনকে গ্রহণ করে নাই ভয়ে। ও জিন্নাতের কথা কই তো লাভ না, এদের আকলে দুর্বল। মানুষ কয় আল্লাহ আমার কাছে দেন, কথা কয় না কেন? আমার কাছে দেন। এবারে বুঝেন কোরআনটা নিচে কারা করে মুখের মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই নিচে। হ্যাঁ মাফ করবেন, আমাদের ডক্টর ইউনূস সাহেব নিছেন নাকি? আসিফ নজরুলে? হ্যাঁ, এর মধ্যে একটা লোক আছে ভালো মানুষ, সবাই ভালো, তার মধ্যে একটু বেশি ভালো হইলো আমাদের ধর্ম উপদেষ্টা। হে হইলো হাম দো মারেঙ্গে, ধর্ম উপদেষ্টা কয়ে আমি কোরআনও আমি এটাও। আমার কথা মনে বুঝতেছেন না? আমার আজকে ওয়াজের তাল নাই, কি লেগে সময় বেঁধে দিল আমার। দেখ যে আমি আজকে ওয়াজ করুন না, দূরের থেকে কাটু কমো যে সময় নেই, কইমু না। রোয়া শুরু করছি এখনো? প্যাসের মধ্যে পালাইছি। তাহলে এক অর্থ হলো কোরআন, বলেন না? হ্যাঁ, ও হামালাহাল কে ধারণ করছে? মানুষ মানে মুসলমান, মুসলমান মানে পাক্কা মুসলমান, পাক্কা মুসলমান মানে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনসান এখানে আলিফ লাম আদ খারিজি নয়, আলিফ লাম আদ খারিজি নয়, আলিফ লাম জিনসি, জিনসে ইনসান এটাকে গ্রহণ করেছে। আবার ও হামালাল ইনসান, সবাই কয় পারুম না, ভয় পাইছে। আর মানুষ ছোট ছোট মানুষ আল্লাহ আমারে দেন, আমারে দেন, আমারে দেন। আপনারা মনে হয় আমার কথা বুঝেন নাই। কি বুঝছেন আপনি? 2 মইন্যা বস্তা। আর যুবক যুবক পোলাপানে বাপে কয় যে বাবা বস্তাটা একটু বার করে দে, পোলা কয় যে বাবা আমি 1.5 মন, আর এটা হলো ওজন 2 মন, আমি পারুম না। নিজেরে খুব পাওয়ারফুল মনে করো না? একটা মানুষ 2 মন ওজন হইলে 2 মন বহন করতে তার কষ্ট হয়। একটা ফিফরা যে পরিমাণের ওজন, এর চাইতে 27 গুণ বেশি বহন করতে পারে। কত গুণ? এবার ফিফরার শক্তি বেশি না তোর শক্তি বেশি? আরে তুই তো তোর মতো 2 মন বহন করতে পারছ না, কিন্তু ফিফরা তো 27 গুণ বেশি পারে। এখন তুই এত উঠে নিতে আসলি? হ্যাঁ, এক বাদশাহ এনার দরবারে বুজুর্গ বসা ছিল। মাসি একটা উড়ে উড়ে একবার এনে বসে, আবার এনে বসে, আবার এনে বসে, আবার এনে বসে। মাসির একটা অভ্যাস আছে, যে এনে সে বসতে চায়, ফিরে এলো এসে এনে বসে। কথা কয় না? আচ্ছা, মাসি বসতে কি হিসেব করে নাকি এটা প্রধান উপদেষ্টার গাল? এটা যে হাসিনার গাল? বেগম খালেদা জিয়া সম্মানী মানুষ, ওনার কথা কইলাম না, এরশাদের কথা কম যাবে। রোশন একটা 2 নম্বরই করছে, এটাও কইল। আচ্ছা, দেখেননি কি জোরে জোরে কামড় মারে, কি এরকম লালসি গিলে কয় যে মশায় ঢুকে দিছে। এখন ওই ফ্যাসিস্ট রাষ্ট্রপতি কয় যে আল্লাহ কি লেগে মাসির বানাইছে, তো বুজুর্গকে বানাইছে তোর মতো মোতাকাব্বিরের সোজা করার জন্য। কথা কয় না কেন? তুই তো দেশের জনগণকে ভাত্তা দেস না, জনগণকে ভাত্তা দেস না, এই জন্য তোর মাসি দিয়ে সোজা করতে আসে। তুই তো তোর সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীর কারণে, আরো কত কিছুর কারণে দেশের জনগণকে ভাত্তা দেস না, এই জন্য আল্লাহ আবাবিল ফাটাইয়া তোর সোজা করছে। আমার ওয়াজ আপনারা বুঝেন না? কে কে বুঝছেন? হাতরে দেখান। বুঝেন না কি লেগে কই জানেন? এই জন্য বলি যে আমি ভাগে ভাগে নিজেও বুঝি না।
আমি ভাগে ভাগে নিজেও বুঝি না। আল্লাহু আকবার। দোস্ত হাবাব, আল্লাহ পাক কোরআনকে পেশ করেছেন পাহাড়ের সামনে, পাহাড় গ্রহণ করতে রাজি না ভয়ে, আসমান গ্রহণ করে না ভয়ে, জমিন বহন করে না ভয়ে। ফেরেশতারা কয় আল্লাহ আমরা পারব না আল্লাহ, কারণ কোরআনের মধ্যে আছে করণীয় করো, বর্জনীয় তো বর্জন করো। আমরা একটা পারি আর একটা পারি না। আমাদের কাছে দিলে সমস্যা হইলো তওবার আয়াত এখানে আছে, আমরা তো গুনাহ করি না, তওবা কেমনে করুম? আমরা তো জেনাই করি না, কেমনে তওবা করুম? আমরা তো ঘুষে খাই না, আমরা তওবা কেমনে করুম? পারবো না আল্লাহ, আপনি কি করবেন করেন। এখন ছোট বাচ্চা যে যুবক, সে কয় আমি পারুম না। দুধের বাচ্চা বলে আব্বু 2 মণের বস্তা আমার মাথায় দিয়ে দেন। কথা কয় 2 মণের বস্তা আমার মাথায় দিয়ে দেন, আমি পারুম। মানুষের অবস্থা হইলে এরকম, যে কোরআনের অবস্থা হইল লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিন লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। आसमां बारे अमानत ना दुआ नस्तो कशीद, आसमां बारे अमानत ना दुआ नस्तो कशीद, कुराए फाले बना में मने दीवाना जदंद, कुराए फाले बना में मने दीवाना जदंद। আসমান জমিন পাহাড় পর্বত আমানতের এই বোঝাকে বহন করে না। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মতো পাগলের নামে লটারিতে আসছে। আমি যে পাগল, লটারিতে আমার নাম আসছে কোরআনের বোঝাকে বহন করার জন্য। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাগল হওয়ার কারণেই তো কোরআনের বোঝাটাকে বহন করছো। কার পাগল? আল্লাহ পাকের পাগল। কার পাগল? বলেন কার পাগল? দোস্ত আমি যত কথাই কই, আসলে বেশি কোনো হায়াত আমার নাই। আমি যত কথাই বলি যে আমি ওয়াজ করব, অন্যরা কাল হাদিয়া নিয়ে চলে যাবো গা, এটা মাদ্রাসাওয়ালারা মানবো না। এই জন্য আমি খুব সংক্ষেপে বলছি, এগুলো সংক্ষেপের জিনিস না। সংক্ষেপে বলছি, সংক্ষেপের জিনিস না। তাহলে এক অর্থ হইল কোরআন, এক অর্থ হইল কি আমানতের। আরেকটা অর্থ আছে, মজার অর্থ। সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমানতের অর্থ হইল ইশক আর মুহাব্বত, প্রেম আর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ভালোবাসা, আমার মুহাব্বত, আমার রাসূলের মুহাব্বত পেশ করেছে আসমানের সামনে, জমিনের সামনে, পাহাড় পর্বতের সামনে, নদী নালার সামনে, ফেরেশতাদের সামনে, জিন্নাতের সামনে, মানুষের সামনে। আসমানে কয় মুহাব্বত আমি বুঝিয়ে না, জমিনে কয় মুহাব্বত কারে কয়। কথা কয় পাহাড় পর্বতে বলে আমার কাছে যে পরিমাণ অনুভূতি আছে, এই পরিমাণ অনুভূতি দিয়া মুহাব্বত বুঝবো না ভালো করে। ফেরেশতারা কয় আমরা ইবাদত করি ঠিক আছে, মগর মুহাব্বত নাই। কারণ মুহাব্বতের চাহিদা হইল, মুহাব্বতের ক্রিয়া বা প্রতিক্রিয়া দুইভাবে প্রকাশ পায়। মুহাব্বত যদি নাকি জজবার মধ্যে আসে, কখনো চোখ দিয়ে পানি বাইর হয়, কথা কয় না। আর মুহাব্বত আরো বেশি জজবার মধ্যে আসলে শরীর থেকে রক্ত বাইর হয়। ফেরেশতারা কয় আমরা ইবাদত করি, মগর চোখ দিয়ে পানি বাইর হয় না। আমরা ইবাদত করি, মগর শরীর থেকে রক্ত বাইর হয় না। এই জন্য আমাদের কাছে মুহাব্বত নাই। আকল ঠিক আছে, মগর মুহাব্বত নাই। আকলে দুরান্দি সে মিদানত কে তশরিফে চুনি, হিচে দি পরওয়ার নদী দো, হিচে পয়গম্বর নয়া। আকলে গুয়েদের শশে জিহাদ রাহিস্তে হাদে বেশনি। এরে ভাই, কথা বলতে সময় লাগে, বুঝতে মাথা লাগে। কথা কয় না? কথা বলতে সময় লাগে, বুঝতে মাথা লাগে। কথা কয় না? আকলে গুয়েদ শশে জিহাদ রাহিস্তে হাদে বেশনি, ইশকে গুয়েদ হাসতে রাহে বারে হামন রফতা।
इश्क गुयद हस्त राहे बारहा मन रफ्ता अल्लाहु আকবার আকল আছে বুদ্ধিজীবীদের কাছে বুদ্ধি আছে প্রেম নাই কথা কয় না কেন বুদ্ধিজীবীদের কাছে বুদ্ধি আছে প্রেম আর ভালোবাসা নাই এইজন্য দাড়ি আছে কথা কয় না কেন এইজন্য দাঁড়াইয়া মুতে এইজন্য মেয়েদেরকে আর বিবিদেরকে উল্টাপাল্টা চালায় আল্লাহর প্রেম থাকলে উল্টাপাল্টা চালাইতো না আল্লাহর প্রেম থাকলে দাঁড়াইয়া প্রস্রাব করতো না আল্লাহর প্রেম থাকলে দাড়ি ছেঁচতো না আল্লাহর প্রেম বন্দাদের জন্য ভালোবাসা থাকলে দেশের রিজার্ভকে ধ্বংস করতো না বুঝেননি কে কে বুঝেন হাত তুলে দেখেন দাঁড়াইয়া দাঁড়াইয়া শুন ঘরে ঘরে জালো তো বহুত আগের থেকে জ্বালাইতে আছে হাসিনা তো ডেলি ৩৩ পারা পড়তো তাহলে এর ঘরে চলছে গণভবনে কোরআন শরীফ চলছে না পিডার মতো ঘরে ঘরে কোরআন শরীফ চলছে হাসিনার ঘরে কোরআন শরীফ তেলাওয়াত হইছে আর এই দেশের যত নেতা নেতা আছে নেত্রী আছে মুসলমান যেহেতু কিছু না কিছু হইতো তাহলে ঘরে চলে কিন্তু দিলে জ্বলতো না কথা কয় না তাহলে এখনকার থেকে স্লোগান হবে কোরআন সুন্নাহর আলো বলেন 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 কোরআন সুন্নাহর আলো অন্তরে জালো কোরআন সুন্নাহর আলো বাবুরা আমি তো বিশ্বাস করে দরকার আছে কোরআন সুন্নাহর আলো অন্তরে অন্তরে জালো কোরআন সুন্নাহর আলো অন্তরে অন্তরে কইলে মিলবো না দিলে 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 হইলে দুইবার অন্তর হইলে একবার শুধু অন্তরের মধ্যে একটু গুণনা করবা অন্তরে জালো শের মিলিতে কোরআন সুন্নাহর আলো অন্তরে জালো অন্তরে জালো কোরআন সুন্নাহর আলো আজ রাইছে হইছে বহুত হইছে গতবারতে ভালো হইছে তাহলে আমানতের এক অর্থ হলো মোহাব্বত কি কার মোহাব্বত আল্লাহ আল্লাহ আসমানকে বললেন তুই আমার মোহাব্বতটা নিবি নি আসমানে কই আমি পারুম না আমার ভয় লাগে তোমারে মোহাব্বত করতে হইলে চোখের পানি ফলাইতে হইব আমার তো চোখে নাই তোমারে মোহাব্বত করতে হইলে রক্ত ফলাইতে হইব আমার তো শরীরে নাই কথা কয় না ফেরেশতাদেরকে বলছে একই অবস্থা ফেরেশতাদের জমিনরে বলছে জমিনে কয় যে আমি পারুম না পাহাড় পর্বতে কয় যে আমার কাছে তো অনুভূতি দুর্বল আমার চোখ গামাইলো রক্ত পড়ে না দেখেন না পাহাড়ের থেকে পানি বাহির হয় মগর রক্ত বাহির হয় না আরে মুসলমান मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी मैं इसीलिए मुसलमान मैं इसीलिए नमाजी मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी मैं इसीलिए मुसलमान मैं इसीलिए नमाजी ও আল্লাহ তোমার জমিনে তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করব এটা হলো আমার জীবনের টার্গেট এই জন্য আমি নামাজ পড়ি এই জন্য আমি রোজা রাখি এই জন্য আমি দাওয়াত ও তাবলীগের কাজ করি কারো দালালি করার জন্য আমি এগুলো করি না मेरी जिंदगी का मकसद तेरे दी की सरफराजी मैं इसीलिए मुसलमान मैं इसीलिए नमाजी আল্লাহর মোহাব্বত এটাকে আমি শানিত করব আমার কলবের মধ্যে জায়গা দিব এর বাইরে গায়রুল্লাহর কোন মোহাব্বত থাকবে কিন্তু এটা মাগলুব থাকবে এটা পরাজিত থাকবে এর জন্য কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখুন মোহাব্বত কার হবে আল্লাহ বলেন কার হবে আল্লাহ তারপরে কার রাসূলের তারপরে কার তারপরে কার উলামায়ে কেরামের তারপরে কার এক নম্বরে আল্লাহ দুই নম্বরে রাসূল তারপরে উলামায়ে কেরাম ঠিক আছে নি কে এটার সাথে একমত হাত তুলে দেখুন ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ অন্য টাইমে দেখা হইলে কত হইব এরা আমাদের সময় বেঁধে দিছে